আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিল বান্দা এবং কুফরের মধ্যে একটাই পার্থক্যকারী, বান্দা এবং কুফরের মধ্যে একটাই পার্থক্যকারী, সেটা কি? তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করল। কি করলো? সে যেন কুফরি করলো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। যারা অনর্গল নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ পড়ছেই না, 5 ওয়াক্তের জায়গায় দিনে 1 ওয়াক্তও পড়ছে না, তাহলে দেখেন তারা কত কুফরি করতেছে, কত কুফরি করতেছে। আমার কথা আল্লাহ রাসূল স্বয়ং বলছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, বান্দা এবং কুফরের মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজ ছেড়ে দেওয়া এটা একটা কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহকে নিয়ে গর্ব করছে, যে উম্মাহকে নিয়ে সকল আরশের ফেরেশতাদের সামনে, দুনিয়ার ফেরেশতাদের সামনে গৌরব করে বলছে, এরা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ধোঁকা দিবে না, তারা দ্বীন প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, লিল্লাহি আল্লাহর জন্য। এই উম্মাহগুলো দুনিয়ার মধ্যে আয়েশা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করছেন? ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাসূল গর্বের সাথে বলছে, এই উম্মাহ অনেক জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে, সকল জাতি আল্লাহকে ধোঁকা দিয়েছে, রাসূলদেরকে ধোঁকা দিয়েছে। আসলে তারা ধোঁকা দেয় নাই, নিজেরাই ধোঁকায় পড়ছে। কি বলেন? আমরা যদি নামাজ না পড়ি এতে কি আল্লাহ লস হবে? আল্লাহ লস হবে? হবে না। রাসূলেরও কোনো লস হবে না, লস নিজেদের। কাদের? নিজেদের। আমরা যদি নামাজ ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব। আমরা যদি হজ ফরজ হওয়ার পরে হজ পালন না করি তাহলে আমরা জাহান্নামে যাব। যাকাত আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, আমি যদি আমার মালের যাকাত না দিই কিয়ামতের ময়দানে এই কারণে হতে পারে আল্লাহ আমাকে জাহান্নামী করে দেবে। এরকম যত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে ফরজ করেছে, যদি আমি এটা ফরজের অন্তর্ভুক্ত হয়ে যাই আর এটা যদি আমি ছেড়ে দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জবাব দিয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে তো হবে যে আমরা কুফরি, এবং আল্লাহ রাসূল বলছেন কুফর এবং বান্দার মধ্যে পার্থক্যকারী কি? নামাজ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লে কি ফায়দা হবে, নামাজ পড়লে কি ফায়দা হবে, নামাজ পড়ার দ্বারা গুনাহ মাফ হয় কি না, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। অতঃপর ব্যক্তি বললেন, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি শরীয়তে এমন একটা গুনাহ করে ফেলেছি যেই গুনাহের কারণে আপনি শরীয়তে যে সাজা হয় সেই সাজা আপনি আমাকে দেন। আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যেটা শরীয়ত বিরোধী হয়ে গেছে, আপনি চাইলে আপনার শরীয়ত যে সাজা আমার উপরে অর্পণ করেছে, যে সাজার কথা বলছে সেই সাজা আপনি আমাকে করতে পারেন, দিতে পারেন। ক্বালা লাম ইয়াসআল আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয় বান্দাকে কোনো প্রশ্ন করলেন না যেই গুনাহটা বান্দা করছেন। কি করে নাই? আল্লাহ রাসূলের কাছে যখন আয়েশা বান্দা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একটা গুনাহ করছি, এই গুনার কারণে আপনি যেই সাজা আপনার শরীয়ত বলছে ওই সাজা আপনি কি করতে পারেন, আমাকে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ওই বান্দাকে এই গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। হাদারাতিস সালাহ, অতঃপর নামাজের সময় হয়ে গেলেন। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। ওই বান্দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করলেন। অতঃপর ফালাম্মা ক্বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, ওই
ওই বান্দা আবার দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম আলাইয়া ফি কিতাবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শরীয়তের এমন একটা গুনাহ করে ফেলেছি, যেই গুনাহর কারণে আপনি চাইলে আপনার শরীয়ত যেই বিধি বিধান আমার উপরে অর্পণ করতে বলেছে আপনি করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে জিজ্ঞাসা করলেন, আলাইসা ক্বাদ সাল্লাইতু মা'ানা, হে ভাই, হে সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করো নাই? ওই ব্যক্তি বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ রাসূল, আমি আপনাদের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد إن الله قد غفر لك ذنبك أو حدك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তুমি যেই গুনাহর কথা আমি রাসূলের কাছে প্রকাশ করেছো, আমি রাসূলের কাছে বারবার বিচার আবদার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে নামাজ পড়ার কারণে, আমাদের সাথে জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে।